বাড়ির সকলের সামনে ছুটির ভাত কাপড়ের দায়িত্ব নিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটা চলেছে আমরা প্রত্যেকটা ধারাবাহিকের আগামী আপডেটগুলিতে। গল্পের শুরুতে দেখতে পাই কাল রাতের জন্য যখন অভি থাকে অফিসে, সেই সময় ঝুমকে অভির কাছে গিয়ে নানা রকম নাচাগানা করতে থাকে, কিন্তু অভি বিরক্ত হয়ে যায় আর বলে, আমি ভালোবেসে ছুটিকে বিয়ে করেছি, কাল রাতের জন্য আমি শুধুমাত্র এখানে আছি, আমি ভোর হলেই ছুটির কাছে আবারও চলে যাব। এরকম তুই বাচ্চাবেসগিরি কিন্তু আর করবে না। এবার তো অভিমন্য প্রচন্ড পরিমাণে রেগে যায়। অন্যদিকে পরের দিন সকালে অভিমন্য সকালে হলেই ছুটির কাজ চলে যায় আর ছুটিকে বলে থাকে, তোমাদের তো আজকে বউ ভাত, এমন তো নিয়ম কানুন কোনো কিছু হবে না, কিন্তু একটু নিয়ম কানুন তো করতে হবে। তুমি আজ রান্না করতে পারো না? ছুটি ঘাট নেড়ে সম্মত দেয়। তা কিন্তু ঠাম্মি কোনো মতে রান্নাঘরে ঢুকে দেয় না ছুটিকে। ছুটি বলে, আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে না ঢুকে আজকে আমি সবার জন্য ঘি ভাত রান্না করবো। এই বলে ছুটি চলে যায় বাগানে। আর বাগানে গিয়ে তো কাঠ জোড়া করতে থাকে। তখনই বলতে থাকে অভিমন্যু, তুমি এই বাগানে এসে কি করবে? ছুটি ছুটি বলে, আজকে আমি রান্নাঘর না গিয়ে এই বাগানে কাঠমোট দিয়ে আমি রান্না করব। কত মানুষ তো কাঠে জ্বালান দিয়ে রান্না করছে, গ্যাস লাগবে তার তো কোনো মানে নেই। এই বলে অভিমন্যু তার ছুটির কাছে ছুটিকে সাহায্য করে। আর অন্যদিকে তো ঝুমকি প্রচন্ড পরিমাণে রেগে যায়, এমনকি ঈশা প্রচন্ড পরিমাণে রেগে যায়। অন্যদিকে ঠাম্মি দেখতে থাকে যে, দেখি মেয়ে তুমি কিভাবে তোমার খাবার ভাত আর ঘি ভাত রান্না করছো। তারপরে তো ছুটি তার বুদ্ধিমতো কেরাতে দিয়ে একটা উনুন মারিয়ে বাগানের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ঘি ভাত তৈরি করে ফেলে। আর তারপরে বাড়ির সকলকে দেয়। আর তারপরে ঠাম্মি তো কথা মতো, ছুটির কথা মতো যে শর্ত ছিল যে ঘি ভাত রান্না করে ছুটি পরিবেশ করবে এবং সবাইকে খাওয়াবে, এবং সেই কথা মতো কিন্তু ছুটি সবাইকে ঘি ভাত পরিবেশন করে দেয় আর সবাই খাওয়া শুরু করে দেয়। কিন্তু এদিকে ছুটিকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য শতরূপা কিন্তু নিয়ম কারণ সমস্ত ঠিকঠাক করে রাখে, কারণ শতরূপা যতই হোক তার তো ছেলে, তার তো বৌমা, তাই শতরূপা তৈরি করেছে, তাই শতরূপা নিজে তৈরি করেছে অনেক রকম পঞ্চবেন্ত খাবার। আর তারপরেই একটা কাপড় এমনকি থালাতে অনেক কিছু সাজিয়ে নিয়েছে। আর বলে, সবাইকে তো ঘি ভাত দিলে তুমি মা ছুটি, এবার আমি বলি কি তুমি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়াটা আজকে হয়ে যাক। তখনই অভিমন্যু মনে মনে থেকে, এই ছুটির ভাত কাপড়ের দায়িত্ব নেবো আমি? আর তখনই ঝুমকিকে দেখে ফেলে। আর ঝুমকিকে দেখে বলে, হ্যাঁ আমি দায়িত্ব আমি নেবো। এই মেয়েটাকে আমাকে সাহায্য করতে হবে, এ যে আমার পরি নয়, তাই একে তাড়াতে গেলে আমাকে ছুটিকে ভাত কাপড়ের দায়িত্বটা নিতেই হবে। ছুটি বলে মনে মনে ভাবতে থাকে, এটা এখন আমি কি করব? আমি কি ভাত কাপড়ের দায়িত্ব নেবো? উনি তোমাকে শুধুমাত্র একটা বছরের জন্য দায়িত্ব নিয়েছেন, কিন্তু তাই বলে কি আমি সারাজনের ভাত কাপড় দায়িত্ব আমি নিয়মটা পালন করে দেবো? কিন্তু যখনই অভিকে জিজ্ঞাসা করতে যায় ছুটি, তখনই কিন্তু ছুটির আগে অনুমতি দিয়ে দেয় অভিমন্যু। আর তারপরেই শতরূপা ভাত কাপড়ের থালটা নিয়ে এলে সকলের সামনে কিন্তু ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নেয় ছুটির। আর বলে, ছুটি আজ থেকে তোমার আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সারা জীবনে তোমার আমি দায়িত্ব নিলাম। যেটা দেখে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্বলে উঠেছে ঝুমকি বলে, আমার আর এক মুহূর্তে এখানে থাকতে ভালো লাগছে না। ঠাম্মি তুমি আমাকে এই সমস্ত কিছু দেখানোর জন্য আমাকে এখানে রেখেছো? ঠাম্মি বলে, মা তুই চিন্তা করিস না বুড়িমা, আমি বলছি দেখবি এই বিয়ে টিকবে না, ওদের এই বিয়ে ভেস্তে যাবে। তখন ঝুমকি বলতে থাকে, কিন্তু কি করে? আমি অভিমন্যুকে ভালোবাসি, অভি যদি আমাকে এরকম ভাবে ঠকায়, আমাকে যদি কাঁদায়, তাহলে কি আমার কষ্ট হবে না? ঠাম্মি বলে, কিছু করার নেই মা, আমাকে দেখতে হবে, এটা কিছু করার নেই। ও আমাকে কথা দিয়েছিল ঘি ভাত রান্না করবে না, কিন্তু ও বাইরে কার জ্বালিয়ে উনুনে রান্না করে নিয়ে এসছে, আমার যে কোনো উপায় নেই। ঝুমকি আর ঠাম্মি আর ঈশা প্রচন্ড পরিমাণে জ্বলতে থাকে, কিন্তু বাড়ির সকলের সামনে ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নেয় অভিমন্যু ছুটির। তাহলে বন্ধুরা, তোমরা এমনটা চাও তো অবশ্যই জানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা দেখতে যাচ্ছি আগামী আপডেটগুলিতে, ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে জানিয়ে দাও। প্রত্যেকটা সিরিয়ালের আগামী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।